শিশু স্বাস্থ্যে চাঞ্চল্যকর তথ্য। এই যে দেখছেন বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্র, আমরা প্রায় দেখাই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যেখানে রান্না হয় সেগুলো তো খারাপ, ভাঙাচোরা সমস্ত কিছু, কিন্তু শৌচালয় নেই। শৌচালয় থাকলেও এই সমস্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্রে একেবারে অযোগ্য, ব্যবহারের অযোগ্য। আর তাই এই শিশু স্বাস্থ্য, লক্ষ লক্ষ গরিব শিশু তারা অঙ্গনওয়াড়িতে যায়, অঙ্গনওয়াড়ি কেন্দ্রে গিয়ে খাওয়া দাওয়া করে এবং পড়াশোনার জন্য যায়। সেই শিশুদের স্বাস্থ্য নিয়েই কি রিপোর্টে চাঞ্চল্যকর কি তথ্য সোমরাজের কাছ থেকে জানবো। সোমরাজ, দেখো, রাজ্য জুড়ে এখনো পর্যন্ত 1 লক্ষেরও বেশি অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে, কিন্তু এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি নিয়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলো কি পরিস্থিতি, কি পরিকাঠামো, তা নিয়ে রাজ্য পঞ্চায়েত দপ্তর সমীক্ষা করে। আর সেই সমীক্ষাতেই কার্যত চাঞ্চল্যকর রিপোর্ট এবার বেরিয়ে এলো, যা নিয়ে যথেষ্ট চিন্তিত ও উদ্বিগ্ন নবান্নের শীর্ষ মহল। রিপোর্টে যে তথ্য উঠে এসেছে সেখানে দেখা যাচ্ছে 1,11,000-এরও বেশি যে অঙ্গনওয়াড়ি কেন্দ্র রাজ্য জুড়ে, তার মধ্যে 20,000-এরও বেশি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শৌচালয় নেই, টয়লেট নেই 20,000-এরও বেশি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। পাশাপাশি আরো 20,000-এরও বেশি অঙ্গনওয়াড়ি কেন্দ্র, সেগুলিতে টয়লেট থাকলেও ভগ্নপ্রায় দশা বা ব্যবহার করা যাবে না, তেমনটাই রাজ্য পঞ্চায়েত দপ্তরের রিপোর্টে উল্লেখ করা হয়েছে। আর তা নিয়ে নবান্নের শীর্ষ মহল তড়িঘড়ি নির্দেশ দিয়েছে, আগামী 19শে সেপ্টেম্বরের মধ্যে যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে টয়লেট নেই বা শৌচাগার নেই, অবিলম্বে শৌচাগার করে দিতে হবে। কবে টয়লেট করার জন্য অর্ডার, টেন্ডার ডাকতে হবে, টেন্ডারের কাজ কবে শেষ করতে হবে, তারও বিস্তারিত তথ্য জেলা শাসকদের দিয়ে দেওয়া হয়েছে। তার কারণ এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে হাজার হাজার শিশুরা যান, প্রাথমিক স্তরে তারা পড়াশোনা করেন, মিড ডে মিল খাওয়া হয়, এবং এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি যে লক্ষ্য নিয়ে তৈরি হয়েছিল তা হচ্ছে শিশুদের পুষ্টি রক্ষা করা, অর্থাৎ শিশুদের পুষ্টির জন্য এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি তৈরি হয়েছিল। আর সেই জায়গায় দিক থেকে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির বেহাল দশা, বেহাল পরিকাঠামো চিত্র অন্তত রাজ্য সরকারের রিপোর্টই বলছে। আর সেই কারণেই প্রায় 50,000-এরও কাছাকাছি মতো অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শৌচাগার তৈরি ও রক্ষণাবেক্ষণের নির্দেশ জেলা শাসকদের দিয়েছে। আমরা নিশ্চয়ই এরপরে নজর রাখবো যে নির্দিষ্ট সময়সীমার মধ্যে হচ্ছে কিনা। আর সোমরাজ, এক্ষেত্রে কি কেন্দ্রের সহযোগিতা পাওয়া যায় নাকি কেন্দ্রের সহযোগিতাও জরুরি? দেখো, কেন্দ্রের সহযোগিতা তো পাওয়াই যায়, তার কারণ অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির জন্য রাজ্য সরকার যে ব্যয় করে, কেন্দ্র সরকারও ব্যয় করে, কেন্দ্রের তরফে একটি টাকাও দেওয়া হয়। এবং রাজ্য সরকারের তরফে, রাজ্যের পঞ্চায়েত দপ্তরের তরফে যে রিপোর্টটি পেশ করা হয়েছে সেখানে বলা হয়েছে স্বচ্ছ ভারত মিশন, যে কেন্দ্রীয় সরকারের যে প্রকল্প, সেই স্বচ্ছ ভারত মিশন প্রকল্পের অধীনে যে টাকা বিভিন্ন জেলাগুলিতে পড়ে রয়েছে, সেই টাকায় অবিলম্বে এই শৌচালয়গুলি তৈরি করে ফেলতে হবে। তার কারণ এই যে অঙ্গনওয়াড়ি কেন্দ্র, তার সঙ্গে সরাসরি যোগ রয়েছে শিশুদের স্বাস্থ্যে। আর এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জন্য রাজ্য কেন্দ্র থেকে টাকা পায়, আর সেই কারণেই কেন্দ্রের যে স্বচ্ছ ভারত মিশন প্রকল্প, তার টাকা ব্যবহার করে এবং পঞ্চদশ বার্ষিক পরিকল্পনার যে টাকা, অর্থাৎ 15 ফিনান্স কমিশনের যে টাকা, সেই টাকাও জেলাগুলিকে ব্যবহার করে অবিলম্বে শৌচালয় তৈরির কথা বলা হয়েছে। বেশ, এরপরে চলে যাব উত্তরবঙ্গের জল সংকট মেটাতে উদ্যোগী রাজ্য। এরকম ভাবে 5